জলপাইয়ের সিজন আসতে না আসতে আমি জলপাইয়ের আচার করে নিলাম। অনেকদিন যাবত ভাবছি জলপাইয়ের আচার করব, কিন্তু করব করে করাই হচ্ছে না। কিন্তু আজকে ভাবলাম না, জলপাইয়ের আচার করব। জলপাইয়ের আচার খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। জলপাইগুলো একদম নরম করে চুলায় প্রায় 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। আচারের সাথে দেওয়ার জন্য শুকনা মরিচ আর পাঁচফোড়নগুলো হালকা আঁচে টেলে নিব, যাতে না পুড়ে যায়। আচারের সাথে পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া যদি না টেলে দেওয়া হয়, তাহলে আচার থেকে একদমই কোনো গ্রান আসে না। কোনো আচার তো রসুন ছাড়া অপরিপূর্ণ। জলপাইগুলো সিদ্ধ হওয়ার পরে প্রথমে হাত দিয়ে নরম করে নিব। আর চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি তেমন মিষ্টি খেতে পছন্দ করি না, তাই চিনির পরিমাণ কম দিয়েছি। এরপর হলুদ, মরিচ, লবণ দিয়ে জলপাইগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। জলপাইগুলো হাত দিয়ে ভালোভাবে মাখানোর পরে তেলের ভিতরে দিয়ে দিলাম রসুনগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব দারুচিনি, এলাচ, তেজপাতা। সব উপকরণগুলো একটু ভাজার পরে এখন দিয়ে দিব হাতে মেখে রাখা সেই জলপাই। এই পর্যায়ে জলপাইগুলো শুধু নাড়তেই হবে, না হয় প্যানের গায়ে লেগে যাবে। আচার করতে কিন্তু অনেক কষ্ট, বাট খেতে অনেক মজা। আচার বানাতে তো কয়েক ঘন্টা লেগে যায়, বাট ভিডিওর মাধ্যমে তো আমরা কয়েক মিনিটের মাধ্যমে তুলে ধরি। আচার বানাতে অনেক কষ্ট হলেও আমার কিন্তু আচার বানাতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি শুকনা মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। আচার বানালে কিন্তু আমি এরকম ভাবেই বানাই। আচারে মিষ্টির পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমি আচার একদমই খেতে পারি না, আর যদি একটু মিষ্টির পরিমাণ কম থাকে তাহলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। একজনের পছন্দ এক এক রকম, কেউ মিষ্টি বেশি খায়, কেউ কম খায়। তবে আমার কাছে মনে হয় আচারের ভিতরে একটু মিষ্টির পরিমাণ কম দিলেই ভালো হয়। তো আচারগুলো প্রায় হয়ে এসেছে, আচারের কালারও পরিবর্তন হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব আবারও শুকনা মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। আমি যে কোনো আচার বানালি আচারের মাঝে একবার পাঁচফোড়নের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে আর আচার বানানোর শেষের দিকে একবার দিই। আমি যেভাবে আচার তৈরি করি এইভাবে আচার তৈরি করলে কয়েক বছর রেখে খেলেও আচার নষ্ট হবে না। কোনো আচার করার সময় চুলার আঁচ কম রেখে আচার করলে অনেক বছর সংরক্ষণ করা যায়। আমি কখনো আচার করলে আচারের ভিতরে কখনো ভিনেগার ইউজ করি না, কেন জানি ভিনেগার দিলে আমার কাছে মনে হয় আচারের থেকে গন্ধ আসে। একটু সময় নিয়ে আচার তৈরি করলে আচার আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না।